এখন আমরা এই চ্যাপ্টারে 10 দাগের অঙ্কটা করব। তো এই অঙ্কটা কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত অঙ্ক, একদম স্টেপ বাই স্টেপ বুঝবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কোনো সমস্যা হবে না। তো বলেছে এখানে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, মানে যে দামে কিনেছে তার 5% লাভে বিক্রি করেছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, মানে যে দামে কিনেছে তার থেকে যদি 20% কম হতো, কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে দুটোই কম, ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। আবার বলছি স্টেপ বাই স্টেপ ফলো করো, একদমই কঠিন নয়। তাহলে এখানে ধরি খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা, এখন 5% লাভে বিক্রি করেছে, তাহলে 5% লাভে বিক্রি করলে, বিক্রি করায় বিক্রয় মূল্য হয় সমান, দেখো বিক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ মানে কত, এইটার 5% মানে এক্স ইন্টু 5/100, দুটো একসাথে করে দিলাম। কি করলাম, যে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ কি কত বলেছে, যেটা কিনেছে তার 5% মানে সেটা ইন্টু 5/100, কাটাকাটি করে দাও, 5 20 100, এখানে অ্যাকচুয়ালি লসাগু 20 প্লাস এখানে উপরে শুধু এক্স আছে, এত টাকা। একটু স্টেপ গুলো জাম্প করছি, খেয়াল করবে, 20 আর 1 21, 21x/20 টাকা, এটা অ্যাকচুয়ালি কিন্তু বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা আর বিক্রয় মূল্য কত হলো, 21x/20 টাকা। এবার বলেছি যে ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য কত হতো, না ক্রয় মূল্য হতো সমান এক্স টাকা আমাদের ক্রয় মূল্য, তার থেকে 20% কম হতো, আমি বিয়োগ করছি, এক্স ইন্টু 20/100, এই লাইনটা বোঝো ভালো করে। এই টাকা হচ্ছে ক্রয় মূল্য আগে ছিল, কিন্তু বলেছে 20% কম হবে, তাহলে এইটার থেকে 20%টা মাইনাস করবো, 20% মানে এক্স ইন্টু 20/100, 20 5 105, তার মানে কি হচ্ছে এক্স মাইনাস x/5, এটাকে লসাগু করলে 5, 5x মাইনাস এক্স সমান 4x/5। এই টাকাটা কিন্তু ক্রয় মূল্য হতো, মানে নতুন যেটা, যদি বলেছে যেটা 20% কম হলে তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্য হতো। তো এখন তো শুধু ক্রয় মূল্য কমতো না, বলছে বিক্রয় মূল্য কমতো। কত কমতো, না বিক্রয় মূল্য 34 টাকা কমতো, তাহলে 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে দেখো, এটা হচ্ছে বিক্রয় মূল্য 21x/20, তাহলে এটার থেকে আরো 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য হতো 21x/20 মাইনাস 34, এই টাকাটা এখন বিক্রয় মূল্য হতো। তাহলে বলেছে ক্রয় মূল্য 20% কম হলে যেটা হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলেও যা হতো, সেইটা ক্রয় মূল্য মানে নতুন ক্রয় মূল্যের উপরে 10% লাভ। তাহলে নতুন যে ক্রয় মূল্য আমাদের বেরিয়েছে তার উপরে, মানে এইটার উপরে 10% লাভ আমাদের হিসেব করতে হবে। নতুন ক্রয় মূল্যের উপরে 10% লাভ সমান নতুন ক্রয় মূল্য কত, না 4x/5, তার 10% 10/100, 0 0 কাটে, এখানে 2 2 4, 5 2 10, মানে 2x/5 5 25, এই টাকা, এই টাকাটা নতুন ক্রয় মূল্যের উপরে লাভ। তাহলে নতুন বিক্রয় মূল্য কত, অতএব নতুন বিক্রয় মূল্য সমান
নতুন যেটা ক্রয় মূল্য হয়েছে 4x/5, তার সঙ্গে এই লাভটা যোগ করলেই হলো বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য। ভালো করে দেখো, নতুন যে ক্রয় মূল্য আমরা বার করেছি এই টাকাটা, আর লাভ হলো কত এইটা, তাহলে এই দুটো যোগ করলে বিক্রয় মূল্য হবে। এটাকে আমরা একটু লসাগু করে নিই। 25 আর 5-এর লসাগু হচ্ছে 25। 5 দিয়ে ভাগ করলে 5×5 = 25, 5×4 = 20, তাহলে 20x। এটা ভাগ করলে 5×4 = 20 × x, 20x প্লাস এটা ভাগ করলে 1, 1 গুণ 2x মানে এইটা, তাহলে 20 আর 2 22x/25 টাকা। তাহলে নতুন বিক্রয় মূল্য কত? 22x/25 টাকা। আবার আমরা পেয়েছি নতুন বিক্রয় মূল্য হয়েছে 21x/20 - 34 টাকা, যেটা আমরা পেলাম আগে। তাহলে দুটো বিক্রয় মূল্যকে আমরা সমান করে দেব। তাহলে শর্তানুসারে একটা বিক্রয় মূল্য আমরা পেলাম কি 21x/20 - 34, বলেছে 34 টাকা কম হলে যেটা বিক্রয় মূল্য হতো। আগে দেখো স্টেপটা। এবং এখানে পেলাম 22x/25, এটাও বিক্রয় মূল্য, অর্থাৎ এই দুটোর মান সমান। এখান থেকে সমাধান করে আমরা এবার এক্সটা পাচ্ছি। তাহলে বা এক্স গুলো একদিকে করি, 21x/20 - 22x/25 সমান এই 34টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। বা এ দুটো লসাগু হচ্ছে 20 আর 25-এর লসাগু 100। 20 5-এ 100, তাহলে 5 1-এ 5, 5 দিয়ে 10, 105x বিয়োগ 25 4-এ 100, 22 4-এ 88, x সমান 34। এবারে এইটা বিয়োগ করো, 105 বিয়োগ 88 মানে 17, x সমান এইটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, 34 গুণ 100। বা x সমান এই 34 গুণ 100 বাই এই 17, 17 1-এ 17, 2 17 34, অতএব x ইজিক্যাল টু 100 গুণ 2 মানে 200। তাহলে x এর মান আমাদের বেরোলো 200। অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা।